তুমি কে? আমি কে? আমি এখানে নতুন সিকিউরিটি গার্ড। তুমি পথ আটকেছো কেন? আপনার অফিস কয়টা বাজে? আমার অফিস 10টায়। তখন কয়টা বাজে? 11টা বাজে। তোমাকে কৈফিয়ত দিতে হবে? 1 ঘন্টা লেট আপনার। আপনি অফিসে ঢুকতে পারবেন না। কি তোমার এত বড় সাহস? তুমি সামান্য সিকিউরিটি গার্ড হয়ে আমার গেট আটকাইতেছো? শোনেন ম্যাডাম, আপনার 1 ঘন্টা লেট হয়েছে, আপনি আজকে অফিসে ঢুকতে পারবেন না। তোমার স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি। তুমি জানো আমি এই অফিসের কি? আমি এই অফিসের সুপারভাইজার। তুমি কোন সাহসে আমার গেট আটকিয়েছো? শুনেন, আপনি এই অফিসের সুপারভাইজার না যাই ওটা আমার দেখার বিষয় না। আপনার 1 ঘন্টা লেট হয়েছে, আপনি অফিসে ঢুকতে পারবেন না। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আজ পর্যন্ত কেউ আমার কাছে কৈফিয়ত চায়নি, আর তুমি সাধারণ সিকিউরিটি গার্ড হয়ে আমার কাছে কৈফিয়ত চাচ্ছ? হ্যাঁ চাচ্ছি, এখন থেকে লেট হলে কৈফিয়ত দিয়েই ঢুকতে হবে অফিসে। ঠিক আছে, তুমি কিভাবে চাকরি করো এখানে আমি সেটা দেখে নিব। দেখে নেবেন, দেখেন আমাকে। বেয়াদব মেয়ে কোথাকার, ফালতু একটা মেয়ে। দাঁড়ান স্যার, কোথায় যাচ্ছেন আপনি? কি ব্যাপার? এটা কি হলো? তুমি কে? আমি এই অফিসের সিকিউরিটি গার্ড। তুমি আমাকে চিনো? না, আপনি কে? আমি এই কোম্পানির ম্যানেজার। তোমার কত বড় সাহস? তুমি আমার গেট আটকাইছো? আচ্ছা এটা বলেন তো, আপনার অফিস টাইম কয়টায়? তোমাকে কেন বলতে হবে? আপনাকে জিজ্ঞেস করছি, উত্তরটা দেন। 10টা। তো এখন কয়টা বাজে দেখেন তো? 11:30। তাহলে আপনার 1.5 ঘন্টা লেট, আপনার অফিসে ঢুকতে পারবেন না। তোমার কত বড় সাহস? আমি এই কোম্পানির ম্যানেজার আর তুমি আমাকে বলতেছো আমাকে ভিতরে ঢুকতে দেবে না? তুমি আমার সাথে সময় হিসাব করো। এই তুমি কি জানো এই কোম্পানির মালিক আমার কাছ থেকে সময় হিসাব চায় না, আর তুমি আমার কাছ থেকে সময় হিসাব চাইছো? তোমার কত বড় সাহস? আমি যখন ইচ্ছা তখন আসি, তোমাকে বলতে হবে? হ্যাঁ, এখানে দায়িত্ব এখন আমি আছি, আর আমাকে বলেই ঢুকতে হবে ভিতরে। তোমার এত বড় সাহস! তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। এই কোম্পানির প্রত্যেকটা লোক আমাকে দেখে সালাম দেয়, আর তুমি আমার কাছে কৈফিয়ত চাচ্ছ? শুনুন স্যার, বেয়াদবি মাফ করবেন। আপনি যে প্রতিদিন অফিসে লেট করে আসেন, কোম্পানি থেকে কি বেতন কম নেন? তোমার এত বড় সাহস! তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি সামান্য সিকিউরিটি গার্ড হয়ে কোম্পানি ম্যানেজারের কাছ থেকে কৈফিয়ত চাচ্ছ? হ্যাঁ, ওখান থেকে আমাকে কৈফিয়ত দিয়ে ঢুকতে হবে। আগের সিকিউরিটি গার্ড কোথায়? হ্যাঁ, তার আগের সিকিউরিটি গার্ড ছিল, উনি আমার বাবা ছিল। ও তাহলে তুমি ওনার মেয়ে? হ্যাঁ স্যার। তাই তো বলি, সিকিউরিটি গার্ডটা তো এইভাবে কথা বলতে পারে না। কোথাও কাজ করছিল আগে? হ্যাঁ। না স্যার, উনি আসতে পারেনি, উনি অসুস্থ, আর ওনার পরিবর্তে আমি ডিউটি করতেছি। চিন্তা করছো, সামান্য সিকিউরিটি গার্ড হয়ে আমার অফিসে ঢুকতে দেয় না? কি ব্যাপার, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনার সাথে যেগুলো করছে সেম আমার সাথেও মেয়েটা এগুলাই করছে। আমি বুঝতে পারতেছি না অফিসে কি হচ্ছে এগুলা। হ্যাঁ, আর চিল্লাচিল্লি করবেন না, ভদ্রতা বজায় রাখেন। তোমার কাছ থেকে ভদ্রতা শিখতে হবে। হ্যাঁ, তুমি সামান্য সিকিউরিটি গার্ড, সামান্য ওয়ার্কারের সাথে আমাকে মিলাইছো, আমাকে এখানে ঢুকতে দিতেছো না? স্যার এটা অফিস, এখানে চিল্লাচিল্লি জায়গা না। আপনি কি বললেন? আপনাকে ওয়ার্কারের সাথে মিলেছি? অফিসে সবাই সমান। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? আসসালামু আলাইকুম ম্যাডাম, আমাদেরকে ঢুকতে দিচ্ছেন না ম্যাডাম। কি ব্যাপার, ওনাদেরকে ভিতরে ঢুকতে দেননি কেন? ম্যাডাম, এই মেয়েটার কত বড় সাহস! আমি এই কোম্পানির ম্যানেজার, আমাকে ভিতরে ঢুকতে দেয় না, বলে কিনা লেট হয়েছে। ম্যাডাম, এখানে যিনি ডিউটি করতো উনি আমার বাবা, উনি খুবই অসুস্থ, ওই কারণে ওনার পরিবর্তে আমি ডিউটি করতে আসছি। ও, বিলাল সাহেবের মেয়ে তুমি? জি ম্যাডাম। উনি অসুস্থ? জি ওনাদেরকে ঢুকতে দিচ্ছ না কেন? ম্যাডাম, ওনাদের অফিস টাইম হচ্ছে 10টা বাজে, এই ম্যাডাম আসছে 11টা বাজে, এই স্যার আসছে 11:30 বাজে, ওই কারণে আমি ভিতরে ঢুকতে দেইনি। দেখছেন ম্যাডাম, কত বড় দুঃসাহস! আমাদেরকে দাঁড় করা রাখে সামান্য একটা সিকিউরিটি গার্ড হয়ে। থামেন, আমি আগেও শুনছি অফিসের মধ্যে আপনারা সিনিয়র যারা আছেন তারা অনেকেই লেট করে আসেন, 12টা বাজে আসেন, 1টা বাজে আসেন। অফিসে আসার দরকার কি? বাসা থাকাই তো পারেন। ম্যাডাম, সবসময় আজকে প্রথমেই হয়েছে লেট। 12টা 1টা বাজে কি অফিসে আপনি চেহারা দেখাইতে আসেন নাকি? গেট খুলো। আপনি এই কোম্পানির ম্যানেজার, আর আপনি যদি 12টা 1টা বাজে অফিসে ঢুকেন তাহলে বাকি লোকজনরা কখন আসবে? আপনার কাছে এই অফিসের দায়িত্ব, আর আপনি বাসায় শুয়ে শুয়ে 12টা 1টা পর্যন্ত ওই দায়িত্ব পালন করেন। ম্যাডাম, আমার তো সবসময় লেট হয় না, আজকেই লেট হয়েছে। এই, আপনি লেট হলো কেন? হ্যাঁ, মানে স্যার আমার একটু পার্সোনাল সমস্যা ছিল। পার্সোনাল সমস্যা? তো বাসা বসে বসে পার্সোনাল সমস্যার সমাধান করেন, চাকরি করেন কেন? হ্যাঁ, চাকরি করার প্রয়োজন নাই। স্যার আপনি আমাকে ধমক দিচ্ছেন। আপনি তো 12টা 1টায় আসেন, 2টায় আসেন, অনেক সময় আসেন না।
আজকে আমার একটু লেট হয়েছে, আমাকে ধমকি দিচ্ছেন? এই আপনি কিন্তু কথা বেশি বলতেছেন। আপনার জন্য আজকে আমি বকা খাইতেছি। চুপ করে দাঁড়া থাকেন। চুপ করেন। আপনার অফিসে কে কয়টায় আসেন আর কয়টায় যান সবকিছুই আমার জানা আছে। শুনেন, কাল থেকে এই অফিসের মধ্যে 10টার পরে যে প্রবেশ করবে তার আর অফিস আসার দরকার নেই, তার চাকরি করার প্রয়োজন নেই কোনো, সে বাসায় থাকবে। ম্যাডাম কি বলেন? আমি তো সকাল সকাল ঘুমোতে উঠতে হয় না, আমার ঘুমোতে উঠতে উঠতে 11টা বেজে যায়। তাহলে আপনার চাকরি করার দরকার নেই, আপনি বাসায় বউ নিয়ে শুয়ে থাকেন। আর এত বছর যা করছেন এখন আর তা চলবে না, নিজের ডিউটি করেন, যান। চলেন, টাইম চেঞ্জ নাই। হ্যালো, আমাদের যে নতুন সিকিউরিটি গার্ডটা আসছে না, ওনাকে আমার রুমে পাঠিয়ে দেন। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমাকে ডেকেছিলেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি তোমাকে ডেকেছি। বাই দ্য ওয়ে, তোমার নামটা কি? নাম তো জানি না। ম্যাডাম আমার নাম সুমা। ও, তা শোনো, তুমি এখন কি করছো? ম্যাডাম আমি স্টাডি করতেছি আর পাশাপাশি একটা জব খুঁজতেছি, যেহেতু আমার বাবা অসুস্থ আর উনি বৃদ্ধ হয়ে গেছে, আমি চাই আমার বাবা এখন রেস্টে থাকুক। ভেরি গুড। তোমার বাবাকে অনেক ভালোবাসো, তাই না? জি ম্যাডাম, আমার বাবাকে আমি অনেক ভালোবাসি। ছোটবেলায় আমার মা মারা গেছে, আর আমার বাবাই আমার সব। তোমার কাজের প্রতি মনোযোগ আর দায়িত্ব দেখে আমি অনেক খুশি। তুমি আমার এই কোম্পানির ম্যানেজারকে, সুপারভাইজারকে আটকে দিচ্ছ, লেট করছে। তুমি যদি চাও তাহলে এই কোম্পানিতে তোমার ভালো একটা পোস্টে চাকরি হতে পারে। কি বলেন ম্যাডাম, সত্যি আমাকে একটা চাকরি দিবেন আপনি? হ্যাঁ, আমি তো ভেবে ফেলছি তোমাকে এই কোম্পানির জেনারেল ম্যানেজার হিসেবে রাখবো। কি বলেন ম্যাডাম, আমাকে এত বড় একটা দায়িত্ব দিবেন? ম্যাডাম আমি এই দায়িত্বটা পালন করতে পারবো? অবশ্যই তুমি পারবে, তোমার মধ্যে আমি সেই প্রতিভা দেখেছি। তাহলে তুমি আগামীকাল থেকে জয়েন করো। থ্যাংক ইউ। আচ্ছা ম্যাডাম, আমি এখন আসি। মা, আমি কলেজে যাচ্ছি। গাড়ি ভাড়াটা নিতে ভুলে গেছি, গাড়ি ভাড়াটা দাও তো। তুই গাড়ি ভাড়া না নিয়ে চলে যাচ্ছিস? বোকা মেয়ে কোথাকার। নে মা।